নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবারও আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। বুঝতে পারছেন তো, সামনেই জন্মাষ্টমী, তার জন্য আমি একটা মিষ্টির রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। খুব সহজেই বানানো যায়, বরফ থাকলে বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের খুব বিখ্যাত একটা মিষ্টি। তো চলুন আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমেই বন্ধুরা আমি একটা এরকম প্লেট নিয়ে নিয়েছি। এবার প্লেটের মধ্যে সব উপকরণগুলো আমি আপনাদের সাজিয়ে দেখাচ্ছি। এখানে 200 গ্রামের মতো ঘি নিয়েছি। আপনারা বাড়ির তৈরি ঘিও নিতে পারেন বা কেনা ঘিও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি সামান্য পরিমাণে চিনি, আর নিচ্ছি বরফ। তো এখানে বড় বরফের চাইও আপনারা ব্যবহার করতে পারেন। এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে ঘিটা আমি ঢেলে দিচ্ছি। এরপর সেই বরফগুলোকে ঘির মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে আমি নাড়তে থাকবো। বন্ধুরা, এখানে আমার পাত্রটা খুবই ছোট হয়ে গেছে, তার জন্য আমি পাত্রটাকে পাল্টে নিচ্ছি। একটা বড় এরকম মতো পাত্র নিয়ে নিয়েছি, যাতে হাতটা ঘোরাতে সুবিধা হবে। এই বরফটার জন্য অনেকে হাত রাখতে পারবে না, তার জন্য এখানে গ্লাভসও ব্যবহার করতে পারেন। তাতে অনেকটা ঠান্ডা থেকে উপশম পাবে। তো এই রকম বরফের মধ্য দিয়ে হাতটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘিটাকে মাখন তৈরি করতে হবে। প্রায় তোমার 30 মিনিটের মতো এরকম মিক্সড করতে হবে। দেখুন, মিক্সড করতে করতে ঘিটা কতটা সাদা হয়ে গেছে, এখানে আর ঘি দেখতে পাবেন না, মাখনে পরিণত হয়ে যাচ্ছে। এবার হলুদ থেকে সাদা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, কতটা, আরও একটু মিক্সড করলে আরও সাদা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে অনেকটা সাদা হয়ে গেছে। এরপরে আমি বরফগুলো তুলে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে যে বরফের জলটা আছে এটাকে আমি বের করে দিলাম। এরপরে যেটা দেব সেটা হচ্ছে চিনি। চিনিটাকে যদি আপনারা পাউডার করে দেন তাহলে খুব তাড়াতাড়ি মিশে যাবে। আমি চিনি দেওয়ার পরেও এরকম হাতের সাহায্যে নাড়তে থাকবো, যাতে চিনিটা পুরো মাখনের সঙ্গে মিশে যায়। দেখুন বন্ধুরা, মেশানো হয়ে গেছে। এরপর আরও একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে পাউডার দুধ। আমি এখানে 10 টাকা দামের যে প্যাকেট হয় ওই একটা প্যাকেট আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তো পাউডার দুধটা দিয়ে আমি আবারও এরকম হাতের সাহায্যে মিক্সড করে নেব। পাউডার দুধটা দিলে টেস্টই ভালো হয় বা খেতেও খুব ভালো লাগে। হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে আমি 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেবো, তারপর বের করে নিয়ে চলে আসব। দেখুন বন্ধুরা, পাত্রের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা এই রকম করে নর্মাল ফ্রিজে কিছু সময়ের জন্য রেখে দিতে পারেন, তারপরে ভগবানকে নিবেদন করতে পারেন। এই রকমভাবে বানাবেন, তাহলে জন্মাষ্টমীতে একটা রেসিপি আপনাদের বেশি হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও পরের রেসিপিতে।